الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা ও আরাধনা সে মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সহি সুস্থ হালতে এবং বিশুদ্ধ নিয়তে তাঁর এই পবিত্র গৃহে আজকের জুমার দিনের পবিত্র দিনে আমাদেরকে এখানে সারা দেশ থেকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আজকে সোনামণি কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন, সে উপলক্ষে সুদূর কুমিল্লা থেকে শুরু করে সাতক্ষীরা পর্যন্ত দেশের প্রত্যন্ত প্রান্ত থেকে সোনামণিরা, তাদের মায়েরা, তাদের বাপেরা, এমনকি আমাদের জেলা আন্দোলনের দায়িত্বশীলরা, যুবসংঘের দায়িত্বশীলরা আজকে এখানে মওজুদ। এছাড়াও আমাদের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এখানে মওজুদ আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে কি চায়, এই বিষয়টি আমাদের সবার কাছে পরিষ্কার নয়। মূলত নবীদের আন্দোলন যেটা ছিল, সর্বশেষ নবীর যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের বাহ্যিক রূপ এটা। আমাদের নবী যে দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তার সেই দাওয়াতটারই আমরা সর্বমহলে প্রচার করি। তিনি যেভাবে যে তরিকে দাওয়াতটা দিয়ে গেছেন, সেই তরিকে আমরা যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক মানুষের জন্য দুটো পথ বাতলে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ করা আগ মুহূর্ত পর্যন্ত তার ব্রেনটা সকর্মক থাকে। নিষ্কর্ম ব্রেন হয় না, নিষ্কর্ম দেহ হতে পারে। স্টিফেন হকিন্স 1962 সাল থেকে মরে আছে বললেও হয়। দেহের কোনো অংশ তা সবল নয়, কিন্তু মাথাটা সদা ক্রিয়াশীল। এজন্য তিনি এ যুগের আইনস্টাইন খেতাব পেয়েছেন বিজ্ঞানীদের কাছ থেকে। কোনো মানুষই মৃত্যুর আগ পর্যন্ত অকর্মা থাকে না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পিতা তার সন্তানদের উদ্দেশ্যে ওসিয়াত করে, দেহে বল নাই, মাথা ঠিক আছে। কি করে সে? আল্লাহ পাক দুটো ভাগ করে দেখিয়ে দিয়েছেন আমাদের বোঝানোর জন্য। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। মানুষের মধ্যে দুটো ভাগ আছে। একদল আল্লাহর উপরে বিশ্বাসী, আর একদল আল্লাহর উপরে অবিশ্বাসী। একদল বস্তুবাদী,
যা বস্তু সামনে দেখতে পাই এর বাইরে কিছুই নাই। কোরআনের ভাষায় বলি, ইহুদিরা বলেছিল নবী মূসাকে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, এ মূসা আমরা কখনোই তোমার উপরে বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে তুমি আমাদের সামনে দাঁড় করিয়ে না দেখাবে। এটা কি সম্ভব নাকি? যদি কেউ বলে তোমার বাপদাদাকে দাঁড় করে সামনে দেখাও তবে বিশ্বাস করবো, হ্যাঁ অমুক তোমার দাদা ছিল, বলে যেহেতু আমরা দেখিনি কে তোমার দাদা ছিল বাবা ছিল অতএব তোমাকে মানি না, কে মানবে এগুলো? সন্তান যদি বলে আমার বাপ যে কে জানি না, মা একা সাক্ষী দাম নেই, কোর্টে গেলে 4টে সাক্ষী লাগে, খুনির কেসে 2টে সাক্ষী লাগে কমপক্ষে, ব্যভিচারের কেসে 4টে সাক্ষী লাগে, মা একা সাক্ষী দিয়েছে অমুক তোমার বাপ, মানি না। এমন কোনো ছেলে আছে বাংলাদেশে যে বলে অস্বীকার করে মায়ের সাক্ষীকে? এইসব ক্ষেত্রে সব মানতে রাজি আছে, আল্লাহর ক্ষেত্রে খালি মানতে রাজি নেই। আমরা সব বিশ্বাস করি, বক্তা ছাড়া বক্তৃতা হয় না, লেখা থাকলে বিশ্বাস করি যে অবশ্যই একজন লেখক আছেন, ক্রিয়া থাকলে বিশ্বাস করি অবশ্যই একজন কর্তা আছেন, সব জায়গায় ঠিক আছে। কেউ যদি বলা হয় এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একজন সৃষ্টিকর্তার মাধ্যমে, এখানে গিয়ে বলে রোল বাই ইটারনাল লজ অফ আইরন, সব কিছুই চলছে শাশ্বত লৌহ বিধানের আড়ালে, এটা একটা নেচারে চলছে, নেচার, এটা প্রকৃতিগতভাবে এগুলো চলে আসছে, এর কোনো কর্তা নাই। এটা শয়তানের ধোঁকাবাজি। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহু বাযহিম ইলা বাযিন যুখরাফাল কওলি গুরুরা। প্রত্যেক নবীর পিছনে আমরা একদল শয়তান লাগিয়ে দিয়েছি, মানুষের মধ্যে এবং জিনের মধ্যে। তারা একে অপরের কাছে অত্যন্ত চমৎকার চমৎকার যুক্তি দিয়ে এবং প্রতারণা দিয়ে তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়। এই প্রতারণার জালে অধিকাংশ মানুষ আবদ্ধ। আর এখানে গিয়ে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে তারা সবসময় আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা তাগুতের উপরে বিশ্বাস করে তারা সবসময়, যারা আল্লাহকে অবিশ্বাস করে তাগুতের পথে সংগ্রাম করে। ফাকাতিলু আউলিয়া শায়তান, অত হে ইমানদারগণ তোমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করো। শয়তানের যারা আউলিয়া, শয়তানের যারা অভিভাবক, শয়তানের যারা বন্ধু, তাদের বিরুদ্ধে লড়াই করো। মনে রেখে দিও ইন্না কায়দা শায়তানে কানা দাঈফা, শয়তানের যত কৌশল আছে অত্যন্ত দুর্বল, ওরা অবশেষে ব্যর্থ হবে। সূরা নিসা ৭৬ নম্বর আয়াত। এর মধ্যে আমাদের দুটো রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে, একটা নবীদের তরিকা, একটা তাগুতের তরিকা। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোরা দুটো একটা পথ বেছে নাও। নবীদের তরিকায় গিয়ে শয়তান পাওয়া যাবে না, আর তাগুতের তরিকায় গিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। রাস্তা বেছে নিতে হবে। নওদাপাড়া থেকে পশ্চিম দিকে গেলে চাঁপাইনবাবগঞ্জ পাওয়া যাবে, ঢাকা পাওয়া যাবে না। অনুরূপভাবে পূর্ব দিকে গেলে ঢাকা পাওয়া যাবে, চাঁপাইনবাবগঞ্জ পাওয়া যাবে না। একই সঙ্গে ঘোড়া পূর্ব দিকেও ছুটানো যায় না, পশ্চিম দিকেও ছুটানো যায় না। আপনি পথ বেছে নেবেন কোন পথে আপনি যাবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পথ বেছে নিয়েছে আল্লাহর পথে যাওয়ার। এখানে গিয়েও আপনার প্রশ্ন হবে যে আপনার পথ আর আমাদের পথ কি এক নয়? আমরা তো আল্লাহ রাসূলের কথা বলি। হ্যাঁ, এবার আসেন দেখেন ফাকাতুল আউলিয়া শয়তান, শয়তান কখনোই বলে না যে আমি শয়তান। আদালতে দাঁড়িয়ে অতি বড় আসামির, সবচেয়ে নাম করা আসামিও কখনোই বলে না যে আমি দোষী, আগে নির্দোষ বলবে তারপর তো অন্য কথা হয়। তো শয়তান কখনো বলে না যে আমি শয়তান, বরং সে আল্লাহকে রব বলেই ডাকে, রব্বে ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। রব্বে বলেছে, কিন্তু আল্লাহকে রব বলে স্বীকার করেছে। সূরা হিজর পড়ে দেখেন, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে সেই ইবলিস পর্যন্ত আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করেনি। আমরাও কিন্তু আল্লাহর উলুহিয়তকে, রুবুবিয়তকে অস্বীকার করি না।
আমরা যখনই বিপদে পড়ি আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠি। তো আমাদের এই রব বলে স্বীকৃতি আর শয়তানের রবুবিয়তের স্বীকৃতি একদিক দিয়ে এক। কেমন? ইবলিস আল্লাহকে স্বীকার করে বটে, কিন্তু আল্লাহর বিধান মানে না। ঠিক আমরাও আল্লাহকে স্বীকার করি ঠেলায় পড়লে, কিন্তু আল্লাহর বিধান মানি না। এদিক দিয়ে শয়তান এবং আমি সমান। আর এটি হচ্ছে আউলিয়া শয়তান। আমরা শয়তানের বন্ধু। আউলিয়া মানে খালি পিসাব না, বলো, ভুল চিন্তা করবেন না। আল্লাহ বলছেন ফাকাতুল আউলিয়া শয়তান, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, নইলে সাধারণ মানুষ ভুল করে ও শয়তানের তাবেদার হয়ে যাবে। আর এই লড়াই করতে গেলে শয়তান খেপে যাবে, তার দলের কমে যাবে। এজন্য শয়তান নবীদের তরিকার বিরুদ্ধে খুবই খেপা। আর সে কারণে পৃথিবীতে এমন কোনো নবী আসেন নেই যে তিনি নির্যাতিত হন নাই। জিজ্ঞেস করা হচ্ছে আল্লাহ রসুল কি, হে আল্লাহ রসুল, আসাদুন্নাসে বালান, দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত কারা? উনি জবাব দিচ্ছেন আল আম্বিয়া, নবীরা। তারপর কারা? সুম্মাল আমসাল ফালাম, সুম্মা সালেহুন, সুম্মাল আমসাল ফালাম সাল, অতঃপর সৎকর্মশীল বান্দারা, অতঃপর তাদের যত বেশি নিকটবর্তী তারা। এর কারণটা কি? কারণ নেকির পথে চলুক, কেউ ভালোর দিকে চলুক, এটা সাধারণত শয়তানটা কখনোই কামনা করে না। আর শয়তান কখনো নিজের সামনে আসে না। শয়তান মনে খটকা সৃষ্টি করে, আর শয়তানের বন্ধু মানুষ সামনে এসে বাধা সৃষ্টি করে। এটুকুই ফারাক। শয়তান মনে ধোঁকা সৃষ্টি করে, আর শয়তানের বন্ধু মানুষ সামনে এসে বাধা সৃষ্টি করে। যারা বাধা সৃষ্টি করে, আমাদের দায়িত্ব হলো তাদেরকে চিহ্নিত করে এবং তাদের বিষয়টি জনগণের সামনে তুলে ধরা, যেন মানুষ ধোঁকায় না পড়ে যায়। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ওহদের যুদ্ধে বিরোধী পক্ষের বিখ্যাত সাধক, রাহেব বলে পরিচিত, দরবেশ বলে পরিচিত আবু আমের, তার মাথায় বুদ্ধি এসেছিল এই যে ওখানে গর্ত খুঁড়ে রাখো, ওই গর্তের মধ্যে মোহাম্মদ পড়ে যাবে, পড়ে গেলে মারা সহজ হবে। সেই গর্তে আল্লাহ রসুল পড়ে গেছিলেন। ওই সুযোগে পাথর মেরে তার দাঁত ভেঙে দেওয়া হয়। অথচ যে লোকটা কাজ করেছে তার নামের শেষে লকব হচ্ছে রাহেব। রাহেব মানে কি? দরবেশ। এটা কি দরবেশী কাজ হলো? মানে শয়তানের দরবেশের মাথায় সওয়ার হয়ে এ কাজটা করিয়েছে। এই চক্রান্তটা অন্য কেউ করলে কিন্তু কেউ মানত না, কিন্তু ও একটা রাহেব মানুষ, বুজুর্গ মানুষ, তাকে যে করালে সবাই মেনে নেবে। আরও পিছনে চলে যান, মক্কার গৃহে প্রতিমা আসলো কার মাধ্যমে? মূর্তি তো ছিল না। ইব্রাহিম তো মূর্তি ভাঙা মানুষ। প্রথম কার হাত দিয়ে ওখানে মূর্তিটা আসলো? রসুলের অন্যতম দাদা, মানে পদ্দাদাদের মধ্যে আমর বিন লোহাই, সবচেয়ে বুজুর্গ মানুষ, অত বড় যোগ্য নেতা, কুরাইশ বংশে আসেননি। সবাই তার অন্তর থেকে শ্রদ্ধা করত। শয়তান ওকে বেছে নিল। উনি গেছিলেন সিরিয়াতে ব্যবসা উপলক্ষে। সেখানে গিয়ে দেখলেন যে লোকেরা হবল মূর্তির পূজা করে, তার মাধ্যমে নাকি তারা বৃষ্টি পায়। ওনার মাথায় চিন্তা আসলো, তাই তো মক্কাতে বেশি বৃষ্টির দরকার, শুকনা এলাকা, হবল মূর্তিটা খরিদ করে নিয়ে চলে গেলেন। যুক্তি 2 নম্বর আসলে এই যে এই ফিলিস্তিন শাম এলাকায় হাজার হাজার নবীর জন্মস্থান, কর্মস্থল। এখানকার লোকেরা যখন হবল মূর্তির পূজা করে, তাহলে আমরা করবো না কেন? মক্কাতে কোনো নবী নেই। সে এসছিল কবে, সে কোন জমানায়, ইসমাইল নবী, আর তো কোনো নবী নেই। তাহলে এনারা যদি এটা করতে পারে, আমরা কেন করব না? দুটো দলিল হলো, এক যে এই হবল মূর্তির ওসিলায় এরা বৃষ্টি পাচ্ছে, অর্থাৎ আমরাও বৃষ্টি পাবো যদি আমরা এটা নিয়ে যাই। 2, এই যেখানে নবীদের কর্মস্থল, নবীদের জন্মস্থান, আপনারা জানেন ফিলিস্তিন এলাকায় 5000 নবীর কবর আছে। কেন? ছোটোখাটো ব্যাপার নাকি? একটা কবর পেলে বাংলাদেশে একটা কবরে 3টা কবর বানায় পূজা করার জন্য, আর ওখানে 5000 কবর। ইব্রাহিম আলাইহিসসালাম, তার ছেলে ইসহাক আলাইহিসসালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিসসালাম, এমনি করে শেষ পর্যন্ত জাকারিয়া, ইলিয়াস, ঈসা, যত বড় বড় নবী আপনার নাম জানেন, দাউদ, সুলাইমান, সব কিন্তু ওখানে। আর এই এত নবীর কবর যেখানে, আর এত নবী যেখানে সারা জীবন তৌহিদের দাওয়াত দিয়ে গেছেন, সেখানকার লোকেরা যদি হবল মূর্তির পূজা করে, তা আমাদের আপত্তি কোথায়? এটা হলো শয়তানের 2 নম্বর যুক্তি।
নিয়ে চলে গেল। মক্কার লোক তো নেবে না, না কি এই মূর্তি চলবে না। কিন্তু বলছেন কে? সবচেয়ে বুজুর্গ নেতা যিনি, তিনি বলছেন। তার সামনে কথা বলে কে? বুঝিয়ে দিলেন, দেখো আমরা কিন্তু আসলে এই হবল মূর্তির পূজা করব না, এটা এনেছি সেটা ওসিলা হিসেবে। এর ওসিলায় দোয়া চাইলে আল্লাহ খুশি হন, কিন্তু উনি একজন আল্লাহ নেককার বান্দা ছিলেন। সেই ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দান করতে পারেন। কোরআনের ভাষায় বলে সূরা জুমার 3 নম্বর আয়াত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা কখনোই এই মূর্তির পূজা করি না, এগুলোর ইবাদত করব না, এই জন্যই করব এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে, আল্লাহর নৈকট্যশীল করবে। আরও যুক্তি, বাংলাদেশে যুক্তি হলে এই আদালতে বিচার প্রার্থনা করতে গেলে যেমন উকিল লাগে, আল্লাহর কাছে রহমত প্রার্থনা করতে গেলে ঠিক তেমনি পীর লাগে। এ যুক্তি সে যুগেও ছিল, এ যুক্তি এ যুগেও আছে। এগুলো যুক্তি দিয়ে সেই যুগের মানুষকে শয়তানের অনুসারী বানানো হয়। এই একটা হবল ঢুকলো, আর আমার নবী যখন এলেন এই দীর্ঘ সময়ের মধ্যে একটা একটা করতে 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 360টায় পৌঁছে গেছিল। আজকে বাংলাদেশের মূর্তি কতটা? এই গোনার ক্ষমতা সরকারের নেই। শুধু এমনি হিসাব দিয়েছে 1921 সালে বাংলাদেশে 2,98,000 পীর। প্রত্যেক পীরের এক কবরে একটা মূর্তি ধরে নেন, সে ওরস তো হয়। মূর্তি পূজা কবর পূজা কোনো ফারাক নাই। তারা মূর্তিটা সামনে রাখে আর এরা মূর্তিটা মাটি তলায় ঢেকে রাখে, আর তো কোনো ফারাক নাই, আকীদা সেম। সেখানে গিয়ে তারা তার ওসিলে আল্লাহ নৈকট্য চাইতো, এখানে গিয়েও আমরা আমাদের মরা পীরের ওসিলে আল্লাহ নৈকট্য প্রার্থনা করি। তারা ধারণা করতো তাদের চেয়ে বরং আমরা আরও খারাপ কোন দিক দিয়ে জানেন? তারা বিপদে পড়লে আল্লাহ ছাড়া কাউকে ডাকতো না। দলিল, আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসলো, আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব মূর্তির কাছে গেছিল না আল্লাহর কাছে গেছিল? সবাই আপনারা জানেন। তিনি কিন্তু মূর্তির কাছে যান নাই, উনি পরিষ্কারভাবে বলেছিলেন, ইয়া রব্বে লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রব্বে ফামনা মিনহুম হিমাকা ইন্না আদুওয়াল বাইতে মান আদাকা ইমনাহুম মান ইউখাররিবু কিরাকা ইয়া রব্বে ইয়া লাত ইয়া মানাত ইয়া উজ্জা বলেন না, ইয়া রব্বে, হে আল্লাহ, লা আরজু লাহুম সিওয়াকা, আজকের এই কঠিন বিপদের দিনে তুমি ছাড়া কারো কাছে আমরা কোনোই আশ্রয় প্রার্থনা করি না। বলুন সুবহানাল্লাহ। অত মুশরিক কিন্তু 360টি দেবদেব উনি মুতাওয়াল্লি, আর তিনি আজকে 360 সব বাতিল। এ আল্লাহ, তুমি ছাড়া কারো কাছে কোনো রহমত চাই না আমরা আজকে। ফামনা মিনহুম মান ইউখাররিবু কিরাকা, তোমার এই পবিত্র গৃহ ধ্বংস থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করলেন, পাখি পাঠিয়ে দিলেন, ছোট্ট ছোট্ট পাথর নিয়ে পাখিগুলো আসলো। ওই যে পাথর যার ঘাড়ে পড়েছে সে ওখানেই অ্যাটম বোমার কাজ হয়ে গেছে। 60,000 বাহিনী সব খতম। মূল শয়তান যেটা আবরাহা, সে ওখান থেকে ইয়ামন পর্যন্ত পালিয়ে চলে গেছে হাঁটতে হাঁটতে। ওর দেশে নিজের সবার সামনে গিয়েও আল্লাহ ওকে মেরে ফেলেছে। ওর রুহুটা আল্লাহ তাড়াতাড়ি কবজ করেনি। ওর লোক দেখুক ওর অবস্থাটা কী হয়েছে। যেখানে পড়েছে সারাটা দেহ রক্ত ঝরতে ঝরতে পৌঁছতে পৌঁছতে ওই ইয়ামনের সানা রাজধানীতে পৌঁছেছে। লোকরা বলছে, কে এই অবস্থা তোমার? বলে, এই আমার অবস্থা এই, আসমান থেকে পাখি নাজিল হয়েছে, আমি এখন সব শেষ, আমি এখন এই পর্যন্ত কোনো মধ্যে পৌঁছতে পেরেছি। আল্লাহ বলে, ঠিক আছে, খবরটা পৌঁছে গেছে তোমার দেশে, ওর মোবাইল তো আর নেই, এখন লোক এবার তুই মরো। বাস, ওদের সামনেও মরল। দেখিয়ে দিল আল্লাহ যে আমার ক্ষমতার উপরে মানুষের কোনো ক্ষমতা চলে না। বলুন আলহামদুলিল্লাহ। যদি সেদিন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব যদি আল্লাহর কাছে দোয়া না করে মূর্তির ওসিলায় দোয়া করতেন, আল্লাহকে দোয়া কবুল করতেন। এদিক দিয়ে তারা ভালো। আর আমরা যখন বিপদে পড়ি দৌড়ে কবরে যাই, তাহলে ওই মুশরিকরা ভালো না আমরা মুশরিকরা ভালো? ওজন করলে আমরা 1 নম্বরে চলে যাব। শিরকের দিক দিয়ে আমরা টুপি দাড়িওয়ালারা আর বেশি বড় মুশরিক। আমরা খুশিতেও কবরে যাই, না খুশিতেও কবরে যাই। আর তারা খুশিতে কবরে যেতেন, কবরে না মূর্তির কাছে যেতেন, না খুশিতে আল্লাহর কাছে যেতেন। তাই আমাদের তার এক ক্যাটাগরি ভালো ছিল না? নারাজ হবেন না ভাই, এটা বাস্তব। যত হুজুরের রাগ করুক, যত গালিগালাজ করুক আমাদের বিরুদ্ধে, এটা আমাদের বলতেই হবে। যত কবর সবগুলো শয়তানের আড্ডাখানা, সবগুলো শয়তানের আড্ডাখানা। এরা শয়তান।
ইবলিস সরাসরি এদের মাথা শহরে বসে আছে আপনাদের ধোঁকা দেওয়ার জন্য। আর দেশের যত রাজনৈতিক নেতা এদের মুরিদ, যত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সব এদের মুরিদ, যত বিচারপতি যত সব ওখানে মুরিদ। ওরা ইলেকশন করে তো ওইখান থেকে শুরু করে, ওরা বাতুল মোকরাম থেকে শুরু করে না। এই হতভাগাদের কি বলবে, এর হলো আমাদের দেশের নেতা। সে যুগে আবু জেহেল ছিল নেতা, সে মূর্তির মুরিদ ছিল। এই যুগের আবু জেহেলরা ওই মূর্তির মুরিদ হয়ে বসে আছে, কবরের মুরিদ হয়ে বসে আছে। নবীদের তরিকা এর বিরুদ্ধে ছিল, এই জন্য আল্লাহর রসুল তাদের কোনো সহযোগিতা পান নাই। নিজের ভাত যাওয়া সত্ত্বেও তিনি তাদেরকে খালি মার খেয়েছেন। আমাদের বক্তব্য যখন তাদের বিরুদ্ধে যাচ্ছে, তারা সহ্য করতে পারছে না, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছে। ব্যাপারটা একেবারে সেম সেম মিলে যাবে। এটা হলো শয়তানের রাস্তা। আপনার দায়িত্ব কাতুল আউলিয়া শয়তান, এই শয়তানদের বন্ধু যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করো। আপনি হয়তো বলবেন আমরা তো মুসলমান, আমরা দিনদার পরেজগার, কি ওরা অন্যরা তো মূর্তি পূজা করে, আমরা তো কবর পূজা করছি, তাহলে এটা কি ওটা চেয়ে ভালো না? আমাদের নাম তো আবদুল্লাহ আর ওদের নাম তো শম্ভুনাথ, তো সেদিক দিয়ে আমরা ভালো। ঠিক আছে, আল্লাহ নবীর গোষ্ঠী ধরে সব আবদুল্লাহ, আব্দুল মোত্তালেব, আবু তালেব, আমেনা, ফাতেমা, সব তো সব তো মুসলমানের নাম দিয়ে কি কাম হবে? আকিদার লাইন, শয়তানের রাস্তা টের না পেলে এজন্য একটা বিধান রয়েছে। আপনি যদি নিজেকে তৌহিদপন্থী দাবি করেন, তো অন্যতম প্রধান দলিল হবে আপনি অবশ্যই শিরককে ঘৃণা করবেন। যদি শিরকের প্রতি, বেদাতের প্রতি ঘৃণা বোধ না থাকে, আপনি আদৌ তৌহিদপন্থী নন। কতগুলো মনে রাখার চেষ্টা করবে। পচা আম দেখে যে মজা করে শোকে, ও কি বলতে হবে? ও দুর্গন্ধযুক্ত একটা বিষয়টা যে সুগন্ধ মনে করে শোকে বারবার, তার বুঝতে তার রুচির বিকৃতি ঘটে গেছে। শিরক বেদাতকে যারা ভালো মনে করে, ওদেরও ইমানের বিকৃতি ঘটে গেছে। আপনি ইমানদার তার প্রমাণ, আপনি শিরককে ঘৃণা করেন, বেদাতকে ঘৃণা করেন। শিরক ও বেদাতকে আপোষ করে কোশ্চিনকালেও আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহকে মানার জন্য রসুল আসার দরকার ছিল না, কারণ তার পুরা বংশ আল্লাহকে মানত। কথায় কথায় আল্লাহ 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 নামে কসম খাইত মুশরিকরা, মক্কার কুরাইশরা। কিন্তু আল্লাহর বিধান যখন আসবে আর মানবে না। এই দিক দিয়ে একটা বড় নিদর্শন বেরিয়ে যাচ্ছে আউলিয়া শয়তানদের, তারা আল্লাহর বিধান মানে না। এরা কারা? এটা প্রথমে হলে আপনার বাপদাদারা। আজকেও পর্যন্ত আমাকে ছেলেরা এসে অভিযোগ দায়ের করে, স্যার কী করবো, বাপের সম্মান করতে গেলে আমাকে শিরক করতে হয়। মানে এখানে বাপের সম্মান পাওয়ার কোনো অধিকার নাই, শিরকের সঙ্গে কোনো আপোষ নাই, বেদাতের সঙ্গে কোনো আপোষ নাই। স্যার মসজিদ থেকে পিঠে দিদি করে দিচ্ছে, মার খাও, মার দিও না। তরিকাটা দেখেন, এখানে যে দুটো তরিকা হয়ে গেছে, একদল দাঁড়িয়ে গেছে, আল্লাহ যদি বলতে তোমরা লড়াই করো, ফাকাতুল আউলিয়া শয়তান, কেতাল পার্টি বেরিয়েছে। ওরা বলে ইসলাম বিরোধী যাকে পাও তাকে কতল করো। আল্লাহ বলেছে কতল করো। মাথা তো গোবর ছাড়া ঘেলু নাই। জেলখানায় এই কেতাল পার্টির লোকেরা আসতো হাসপাতালে ওষুধ খেতে। শেষের দিকে আমি হাসপাতালে দোতলায় থাকতাম। ওরা আসলে বুঝতে পারতাম আসছে, মানে ওই পায়ে যে বেড়ি পড়ে ঢং 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 শব্দ হয়, ওরা আসলে বলতে এবার আসছে যে কেতাল। আর ডাক্তার আমার বন্ধু মানুষ, গাইবান্ধার লোক, ও স্যার এসে গেছে। কি বলে ওরা? ওই স্যার খুব মাথা ব্যথা, একটা ওষুধ দেন। ওকে বলো মাথাটা কেটে ফেলতে হবে। ও বলতে মাথা কেটে ফেলে কথা বলতে বলে, স্যার কেন করবেন, এ তো আউমো লাগাই দেবে না। ওরা তো বাইরে থেকে একদিন বহু মাথা কাটতো, জেলে এসেছে বলে বহু লোকের মাথা বেঁচে গেছে। মাথা ব্যথার ওষুধ দুটা, হয় ওষুধ খাবেন না মাথা কেটে ফেলবেন, তাই তো। তো বাংলাদেশে বহু মানুষ আকীদা সম্পর্কে অজ্ঞ, কোরআন হাদিস বোঝে না, তারা চলে যাচ্ছে বিপথে। তুই তাদেরকে বুঝিয়ে আল্লাহর পথে নিয়ে আসবি। তো তোর দায়িত্ব হলো এইটা, ওষুধ খাইয়ে মাথাটা সারাই করা। তুমি তা না করে তুমি মাথা কাটা কাজ করে আসছো বাংলাদেশে। এখানে বোমা ফাটাও, ওখানে বোমা ফাটাও, একদিন 63 জেলায় বোমা ফাটাইলে কত ক্রেডিট দেখাইলে, একবার মুজাহিদ হয়ে গেলে। তো এখন জেলখানে যে তোমার নিজের মাথা ব্যথা করছে, ওষুধ খাবে কেন? এখানে জাল্লাদ আছে, হুকুম দেয় এক কম কেটে দেবে, মাথা সেরে দেবে। এই একটা দল, চরমপন্থী দল।
এটা আল্লাহ নবীকে বলেছে, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ ইন্নাকা লাম তা'দিল, এই মুহাম্মদ আল্লাহকে ভয় করো, তুমি ন্যায় বিচার করলে না। এদের নেতা মূল জুল খোয়াইসরা, আল্লাহ রসুলকে যারা ধমকাতে পারে, আল্লাহ নবী দুঃখ করে বললেন, ইন লাম আ'দিল ফামান ইয়া'দিল, আমি যদি পৃথিবীতে ন্যায় বিচার না করি তাহলে কে ন্যায় বিচার করবে? ওমর ফারুক এখন আগুন হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এ জানলি আদরিব উনুকাহু, হে আল্লাহ রসুল আমাকে অনুমতি দেন, আমি মাথা উড়িয়ে দেবো শয়তান, সে আল্লাহ রসুলকে ধমকায়। আল্লাহ রসুল বললেন, হে ওমর থামো, মেরো না, আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, এদের ঔরস থেকে আগামী দিনে এমন একদল লোক বের হবে যারা তোমাদের চাইতে বেশি সালাতে পরহেজগার হবে, যারা তোমাদের সাথে বেশি সুন্দর সুন্দর সিয়াম পালন করবে, যারা তোমাদের সাথে সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করবে, কিন্তু ওদের কণ্ঠনালী অতিক্রম করবে, অর্থাৎ ওরা কোরআন বুঝবে না। ঠিক তাই হয় না আজকাল। এবং তাদের চরিত্র হবে কি হাদিসুল আসনান, অল্প বয়সী হবে, তারা মুসলমানদেরকে মারবে, অমুসলমানকে ছেড়ে দেবে। তাই করছে না এরা, এ দেখে দেখে মুসলমান আলমদেরকে মারে, কোন অমুসলমান নেতাদেরকে মারে না। ওই দল সেদিন হযরত আলীকে কাফের বলেছে, আজও তারা আহলে হাদিস আলেম ওলামাদেরকে টার্গেট করে নিয়েছে। বেদাতীদের কোনো সমস্যা নাই, ওদের গায়ে হাত দেবে না, যত টার্গেট হলো আহলে হাদিস আলেমরা, কারণ তারাই এই হাদিসগুলো জানে এবং বলে এবং মানুষকে চরমপন্থী জঙ্গিবাদ থেকে সাবধান করে। আর হতভাগা তাদেরই সরকার যখন ক্ষমতা দেয় আমাদেরকে জেল খাটায়। কথা বুঝছেন না? চরমপন্থী আন্দোলনের মাধ্যমে কোশ্চিন করে একটা মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার রসুল মার খেয়েছেন, মার দেন নাই, দাঁড়িয়ে আছেন সাফা পাহাড়ে। হাজী সাহেব হজ করতে গিয়ে যে প্রতিদিন উমরা হচ্ছে, সাফা পাহাড়ের কথা মনে মনে একবার কল্পনা করুন। আমার রসুল সেখানে দাঁড়িয়ে আছেন, এমন সময় আবু জাহল দেখতে পেয়ে বড় এক পাথর মেরে দিয়েছে মাথায়, মাথার ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেছে। এই দৃশ্য দূর থেকে পাহাড়ের নিচে বসবাসকারী একজন কৃতদাসী মহিলা দেখেছেন, যদিও তিনিও নিজেও কাফের, কিন্তু এই দৃশ্য বরদাস্ত করতে পারে নাই। এটা নিরীহ মানুষ, ভদ্র মানুষ, কাউকে কিছু ক্ষতি করে না, আর তার মাথা ফাটিয়ে দিল, এত বড় জুলুম। ঠিক সেই সময় বীর কিশোরী যুবক হামজা ইবনে আব্দুল মুত্তালিব শিকার থেকে ফিরে বাড়ি আসতেছিলেন, তখন ওই মহিলাটি ডেকে, হে আব্দুল্লাহ, তুমি না কোরআনের সবচেয়ে বড় বীর, কিসের তোমার বীরত্ব? তোমার ভাতিজাকে আজকে মেরে মাথা ফাটিয়ে দিল, তুমি কিছুই করতে পারো না। কে ফাটিয়েছে বল? ফাটিয়েছে ওই শয়তান আবু জাহল। কি এত দুঃসাহস! সঙ্গে সঙ্গে ওই অবস্থায় চলে আবু জাহলের বাড়িতে গিয়ে দরজায় এক লাথি মেরে ভেঙে ফেলেছে। এই আবু জাহল বের হও, তুমি আমার ভাতিজার গায়ে হাত দিয়েছো, তুমি আমার ভাতিজাকে পাথর মেরে ফাটিয়ে দিয়েছো, অন্যরা বাড়িতে আসছে, তুমি আর ভাতিজাকে গালি দিয়েছো, এত সাহস! শুনে দেখে দাও, আমি আজ থেকে ভাতিজার দলে চলে গেলাম, তোমার দলে পরিত্যাগ করলাম। সঙ্গে সঙ্গে আবু জাহল দৌড়ে চলে আসছে কাবাগিরের সামনে, সেখানে এসে হামজা ঘোষণা দিয়ে দিল, এই কুরাইশরা শুনে রাখো, আমি হামজা বলছি, আজ থেকে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ দলে চলে গেলাম, ক্ষমতা থাকলে আমাকে তোমরা ঠেকাও। বাপ রে বাপ! এই তেজস্বী ঘোষণা শুনে সঙ্গে সঙ্গে হামজা বিন আব্দুল মুত্তালিব সেখানে চলে আসে। তখন কি হয়েছে বলো? বলবো আমাদেরকে গালি দিয়েছে, আমার ভাতিজাকে গালি দিয়েছে। পাথর মারা হাদিসটা জয়ীফ, গালি দেওয়া কটা সহি। তখন দুই দল, বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিব মারামারি লাগার অবস্থা দাঁড়িয়ে গেল। তখন আবু জাহল নেতা হতে গেলে সবর ধৈর্য লাগে। আবু জাহল বলল, হ্যাঁ সত্যি, আমি ওর ভাতিজাকে তীব্র ভাষায় গালিগালাজ করেছি, দোষটা আমারই, তোমরা মারামারি করো না। আপাতত ঠান্ডা হলো। এই ঘটনার মাত্র 3 দিনের মাথায় ওমর ইবনে খাত্তাব, আরেকজন বীর কিশোরী, তিনিও মুসলমান হয়ে গেলেন। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ। এইবার ওমর বলছেন, হে আল্লাহ রসুল, ইসলাম কি হক নয়? অবশ্যই হক। আপনি কি হক রসুল নন? অবশ্যই হক। আল্লাহ কি হক নয়? অবশ্যই হক। কাবাগিরু কি আল্লাহর ঘর নয়? অবশ্যই হক। তাহলে কেন আমরা গোপনে ইসলামের দাওয়াত দেব? চলুন প্রকাশ্যভাবে কাবাগিরিকে সালাত আদায় করবো জামাতের সাথে, যা কোনোদিন সাহস হয়নি মুসলমানদের। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি স্বয়ং সেখানে রাবি, নিজে বলছেন, যেদিন ওমর মুসলমান হলো সেদিন আমাদের বুকে সাহস সঞ্চার হলো। ওমর একাই বেরিয়ে চলে গেলেন আবু জাহলের বাড়িতে। এই আবু জাহল বের হও, বের হও,
আবু জাহেল ঘর থেকে বের হলে মনে করেন কোনো সুসংবাদ হবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে বলছে, আবু জাহেল শুনে রাখো, আমি আজ থেকে মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেছি। আবু জাহেল বলছে, কাব্বাক আল্লাহ, আল্লাহ তোর মন্দ করুন। ও কিন্তু আল্লাহ দোহাই দিচ্ছে, আল্লাহকে কিন্তু আবু জাহেল অস্বীকার করেনি। আল্লাহ তোর মন্দ করুন, লাত মানাত উজ্জা হবল মন্দ করুন, তাই তো বলার দরকার ছিল, তাই না? তো বলছে কাব্বাক আল্লাহ, আল্লাহ তোর মন্দ করুন। এবার সে যুগের মাউথ মিডিয়া, আজকাল যেমন আপনারা মাইক দিয়ে ঘোষণা করেন না, সে সময় পাড়ায় পাড়ায় আল্লাহর পক্ষ থেকে এরকম কিছু জোরদার গলাওয়ালা কিছু মানুষ ছিল। তাকে ডেকে বলে, এই ঘোষণা করে দাও সমস্ত মক্কায় যে ওমর মুসলমান হয়ে গেছে। সাহসটা কেমন দেখেন একা, কিন্তু ও বেরিয়ে এসে বলছে, ইন্না ওমর কাদ সাদওয়া, হে জনগণ শুনে রাখো, ওমর সাবি হয়ে গেছে। ওমর পছন্দ বলে, এই বটা সাবি কেন বললে? বলো কাদ আসলামা, ওমর মুসলমান হয়ে গেছে। এই তো মার শুরু হয়ে গেল গণপিটুনি, শত শত লোক ঝাঁপিয়ে পড়লো ওমরের ঘাড়ের পরে। ওমর বলছে, যদি আজকে আমরা 300 লোক মুসলমান হইতাম, দেখতিস মক্কায় ওমর থাকতো না, তোরা থাকতিস। চিন্তা করেন। তারপর ওমর বাড়িতে গিয়েছে, ও বাড়ি থেকে হামলা করছে। আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ হয়ে গেল। ওমরের গোষ্ঠীর সাথে আর এক গোষ্ঠীর সঙ্গে সন্ধি চুক্তি ছিল বহু পূর্বে, সেই দলের সেই গোত্রের নেতা হঠাৎ করে সেখানে হাজির হয়ে গেল। কী ব্যাপার, তোমরা এত লোক কেন? ওমরকে মারবো কেন? ও সাবি হয়ে গেছে। কে বলেছে ওমরকে মারবে? মানে তার বংশের সঙ্গে আমাদের বংশের সন্ধি চুক্তি আছে, কখনোই এটা হবে না, যাও ফিরে যাও। তার হুমকিতে সব পালে চলে গেল। এটা কি গায়েবী মদদ না? আল্লাহ তার বান্দাকে কীভাবে সাহায্য করেন, এগুলো ঘটনার মধ্যে চাক্ষুষ প্রমাণ মেলে। ওমর কিন্তু স্রেফ আল্লাহর পর ভরসা করে ঝাঁপিয়ে পড়েছেন হক প্রকাশ করার জন্য। তিনি ভাবেন নাই যে আমাকে এরকম করে সাহায্য আল্লাহ পক্ষ থেকে এভাবে করা হবে। এখানে কিন্তু দুটো তরিকা পৃথক হয়ে যাচ্ছে। ওমর একদিন আগেও ছিলেন শয়তানের তরিকায়, আর একটু পরে হয়ে গেলেন আল্লাহর তরিকায়। রাস্তা পরিবর্তন হয়ে গেল না? তাদেরই ছেলেকে তারা এখন মারার জন্য ঝাঁপিয়ে পড়লো কেন? তার আকীদার বিশ্বাসের পরিবর্তন ঘটলে মারতে হবে কেন? ধর্মীয় স্বাধীনতা মানুষের নাই, আকীদার স্বাধীনতা মানুষের নাই। সবই ঠিক আছে, কিতাব কোরআনে আছে, আসলে বাস্তবে নাই। মিয়ানমারে আং সাং সুচি, তিনি হচ্ছেন এই যুগের নেলসন ম্যান্ডেলার মতো শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া মানুষ। তিনি ইলেকশন করছেন, প্রায় 1,500 প্রার্থীর মধ্যে একটা প্রার্থীও মুসলমান নাই। তাকে বলে কি বল, মুসলমান নাই কেন? জবাব নাই। কারণ তিনি জানেন মুসলমানদের যদি প্রার্থী করা হয় তাহলে আমার ভোট সমস্যা হয়ে যাবে। অত লেখা আছে কিন্তু সংবিধানে, প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা আছে। আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি ল পাস করেননি, এর চিন্তা করা যায় নাকি? ল পাস না করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। একটা ছেলে ধর্মীয় কারণে আমেরিকার পতাকা সম্মান করেনি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, রাষ্ট্রদ্রোহের মামলা। সেই মামলা নিম্ন কোর্ট থেকে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে, প্রধান বিচারপতির টেবিলে চলে গেছে। উনি সঙ্গে সঙ্গে রায় দিলেন, ওই ছেলে বেকসুর খালাস। কেন? যে সংবিধান আগে নয়, মানুষের নিজস্ব স্বাধীনতা আগে। তার ধর্মীয় স্বাধীনতা অবশ্যই অক্ষুণ্ণ রাখতে হবে। তার ধর্ম বিশ্বাসেই যে পতাকার সম্মান করার কোনো প্রয়োজন নাই। পতাকা একটা নির্জীব পদার্থ মাত্র, ওকে সম্মান করলেও টের পায় না, ডাকলেও শুনতে পায় না। সে মূর্তি পূজার পতাকা পূজা এক করে না? মূর্তি পূজা মূর্তি শুনতে পায় না, দেখতে পায়? পতাকা শুনতে পায় না, দেখতে পায় না। ও বাতাসে যদি ছিঁড়েও চলে যায়, কেউ টেরই পায় না। ওই ছেলে সম্মান করে নেই, এজন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হয়েছে তার। কিন্তু প্রধান বিচারপতি তাকে খালাস দিয়ে বললেন যে না, মানুষ আগে, মানুষের মানবতা আগে, মানুষের ব্যক্তি স্বাধীনতা আগে। পতাকা কোশ্চিন করলো, পতাকা মানুষের তৈরি, মানুষের আকীদা তার নিজের কাছে, তার ধর্ম বিশ্বাস স্বাধীন থাকবে। সে যদি মনে করে এটার প্রতি শ্রদ্ধা দেখানোর প্রয়োজন নাই, যদি সে দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, এটুকুই যথেষ্ট। বেকসুর খালাস এই গত 18ই আগস্টের প্রথম আলো আব্দুল মকসুদের লেখা পড়ে দেখেন, এটা সে উল্লেখ করেছেন উনি এখানে, যে বাংলাদেশের বিচার ব্যবস্থা কোথায়। এখানে আল্লাহ রসুলের নামে কটূক্তি করলে কোনো দোষ নাই, প্রধানমন্ত্রীর প্রতি কটূক্তি করলে 7 বছর জেল। কি চমৎকার দেশ! একটা পতাকা পেয়েছে বলে খুব লাভালাভি। এবারে পতাকা তো কাল ছিল একরকম পতাকা, আজকে আর এক রকম পতাকা। পতাকা তো পরিবর্তন হবেই, মাটিও পরিবর্তন, সবই পরিবর্তন হবে। আল্লাহর কি পরিবর্তন হবে? তার বিধান কি পরিবর্তন হবে? কোরআন হাদিস কি পরিবর্তন হবে? সেদিকে কোনো খবর নাই। যদি আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রায় দিতে পারে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি কেন এই রায় দিতে পারে না? এখানে একজন লোক ইসলামের কথা বললে, একটা মেয়ে হিজাব পরলে, একটা মেয়ে বোরকা পরে
ক্লাসে গেলে শিক্ষকদের কোন অধিকার বলে তার বোরকা খোলা নির্দেশ দিতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক যদি তার 3 বছরের পরিচিত ছাত্রীকে বোরকা খুলতে নির্দেশ দেয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নামকরা প্রফেসর যিনি ডিপার্টমেন্টাল হেড, তিনি যদি একটা মেয়েকে একবার না 6 বার নির্দেশ দেন বোরকা খোলো, আর মেয়েটি আদৌ বোরকা খোলে নেই, ধন্যবাদ ওই মেয়েটিকে যে সাহসের সঙ্গে বলেছে আমি আদৌ বোরকা খুলবো না, আপনি ফেল করে দেন, যেন যা পারেন করিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওই প্রফেসর সাহেব শেষকাল নিজে উঠে চলে গেছে। কিসের বাংলাদেশ, কিসের স্বাধীনতা? যেখানে মুসলমানের ধর্মের স্বাধীনতা নাই, সেখানে কাফের ধর্মের স্বাধীনতা আছে, নাস্তিক্যবাদের স্বাধীনতা আছে, ইসলামের স্বাধীনতা নাই। দিক ওই সমস্ত রাজনীতি, এটা শয়তানের রাস্তা, এরা সব শয়তানের এজেন্ট। আল্লাহ বলছে এদের বিরুদ্ধে সংগ্রাম করো। কিভাবে সংগ্রাম করবেন? মাথা কাটা সংগ্রাম? জি না, এই সংগ্রামের রাস্তা আমার রসুল আমাকে দেখায় নাই। সরকারের বিরুদ্ধে বোমাবাজি করার রাস্তা আমার রসুলের রাস্তা নয়। ধর্ম নেতারা এজেন্ট সবাই জানি আমরা, রাজনৈতিক নেতারা 2 নম্বর এজেন্ট, এটাও আমরা জানি। নিজের বাপ পর্যন্ত শয়তান বলেছে হাদিসে, কোরআনে, এটাও আমরা জানি। আওয়ালাউ কানা শায়তান ইয়াদুহুম ইলা আযাবিস সাঈর, শয়তান যদি তাদেরকে জাহান্নামের আগুন থেকে ডাকে, এরপরেও তারা সেই শয়তান অনুসরণ করবে। এখানে বাপকে আল্লাহ শয়তান বলেছেন, নেতাদেরকে শয়তান বলেছেন, ধর্ম নেতাদেরকে শয়তান বলেছেন। আমরা ডাইরেক্ট কাউকে শয়তান বলবো না। আল্লাহ বলেছেন বলে খালি অনুবাদ করে দিচ্ছি, রাগ করে লাভ হবে না, কারণ কোরআন তো পরিবর্তন হবে না। হবে? আল্লাহ বলছে ও শয়তান, আমি কি করবো? এই শয়তানদের বিরুদ্ধে বোমাবাজি করার হুকুম কিন্তু আল্লাহ দেয় নাই। এখানকে আমার রবির তরিকা দেখছি, তাকে মারা হচ্ছে, তিনি সবর করছেন, তাই তো? আমাকেও মারবে, আমাকে সবর করতে হবে না? সবর না করে যদি উল্টো মার লাগাই দেই, তাহলে কি দিন কায়েম হবে? এইখানে গিয়ে অন্যদের সঙ্গে আহলে আন্দোলনের মৌলিক পার্থক্য হয়ে গেছে। আহলে আন্দোলন বাংলাদেশ মানুষকে হকের পথ দেখায়, কিন্তু হকের পথে না আসার জন্য কারোর উপরে বোমাবাজি করে না, কারোর উপরে চাপ সৃষ্টি করে না। আর অন্যরা হকের পথে না আসলে তাকে সঙ্গে সঙ্গে মাথা কাটি দেয়। পার্থক্য বুঝতে পারছেন তো? এখন আর একটা দল আছে প্রতারণা ভিত্তিতে, মনে করে ভোট বেশি পেলেই আমরা দিন কায়েম করে ফেলে দেবো। এই সারা জীবনের ভোট বেশিই পাচ্ছে, মরে গেলে শেষ হয়ে গেলে ভোট বেশি জীবনে পাইল না, কোথাও পাবে না। কারণ সবসময় বাতিলের পক্ষে লোক সংখ্যা বেশি, ঠিক না? মিথ্যার পক্ষে লোক বেশি না? হ্যাঁ, যদি আপনি গোলালো হতে পারেন, মিথ্যাকে চুমু খাইতে পারেন, হকপন্থীকে চুমু খাইতে পারেন, তাহলে আপনি ভোট পাবেন। তা আমরা গোলালো হতে পারবো না। আপনি খ্রিস্টান নেতাদের কাছে মডারেট লকব নিয়ে চলে আসবেন, আপনি একজন বড় নেতা হয়ে গেলেন। খ্রিস্টান এবং ইহুদিরা কখনই মুসলমানদের বন্ধু নয়, কোরআন পরিষ্কার বলে দিয়েছে। তাদের বন্ধুত্ব করতে গিয়ে আজকে আপনি ফাঁসির আসামি। আর আমি যদি ফাঁসিতে মরি, হাসতে হাসতে চলে যাব, আল্লাহ তোমার হুকুম হয়েছে, তোমার পথে ছিলাম, ফাঁসি দিয়ে মৃত্যু তুমি কামনা করো মনে করে আমি খুশিতে ফাঁসিতে চলে যাচ্ছি, তুমি আমার ফাঁসিকে জান্নাতুল ফেরদৌসের ওসিলা এসে কবুল করে নিও, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তোমার মনে দুঃখ থাকলে, হায় হায় রে মরে গেলাম, দিনটা কায়েম হলো না গো। তোমার দিন কায়েম হবে তখনই যখন তুমি চেয়ারের মালিক হবা। ও চেয়ার কয়দিনের চেয়ার? 5 বছরের চেয়ার, না 3 বছরের চেয়ার, না 2 বছরের চেয়ার। ও চেয়ার দিয়ে কোশ্চেন গুলো দিন কায়েম হয় না। দিন কায়েম হয় মানুষের হৃদয়ের গভীরে, মানুষের আকীদা এবং বিশ্বাসে। যদি আজকে বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলমান না হয়তো, ভারতবর্ষ থেকে বাংলাদেশ কোশ্চেন গুলো স্বাধীন অস্তিত্ব লাভ করতে পারতো না। হতভাগা রাজনীতিকরা এই বিষয়টা বোঝে না। পূর্ববঙ্গের মুসলমানদের, বাঙালিরা অধিকাংশ মুসলমান ছিল বলেই এই বঙ্গে আসলে স্বাধীন পাকিস্তান হয়েছিল। আর সে স্বাধীন পাকিস্তানের মানচিত্রের উপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে। পশ্চিমবঙ্গে যাও দেখি, ওরা তো বাঙালি, যে বলো আমি স্বাধীন পশ্চিমবঙ্গে ঘোষণা করিলাম, দেখি মাথা নিয়ে বাড়ি আসতে পারে কি? শুধুমাত্র ধর্মীয় চেতনার কারণে এই অঞ্চলের মানুষ আজকে স্বাধীন বাংলাদেশের মানুষ। এই ধর্মীয় চেতনাকে, ইসলামী চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্যই যারা দিন রাত চেষ্টা করে যাচ্ছে, আপনার আমার দায়িত্ব হবে ইমানি চেতনাটাকে বলিয়ান করার জন্য সাধ্যমতো চেষ্টা করা। এটাই হলো মূল লড়াই। এটাকে বলা গাজউল ফিকরি, চিন্তার যুদ্ধ। কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে চলতে হবে। এর বাইরে যদি আপনি একটু ডানি ব্যাক করতে চেষ্টা করেন, আপনি 1 গুণ গেলে শয়তান আপনাকে 10 গুণ নিয়ে চলে যাবে। দুনিয়াবি প্রলোভন আপনাকে দেখানো হবে, চেয়ারের লোভ আপনাকে দেখানো হবে। দুনিয়ার সমস্ত লোভ ছেড়ে দিয়ে মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য সংগ্রাম করাটাই হচ্ছে সূরা নিসা ৭৬ নম্বর আয়াতের মূল দাবি। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা প্রকৃত অর্থে আল্লাহকে বিশ্বাস করে তারা লড়াই করে আল্লাহর পথে। আর আল্লাহর পথ সেটাই যেটা আমার রসুল দেখিয়ে গেছেন।
অন্য লোক যতই পথ দেখাক আপনাকে, ওই পথ আদৌ গৃহীত হবে না যদি তার রসুলের পথের সঙ্গে না মিল হয়। এর বেশি কিছু বলার নাই। আমাদের প্রত্যেকটা ভাইয়ের দায়িত্ব হবে নিজের কাজকর্মকে, নিজের দাওয়াত ও তাবলীগকে, নিজের যাবতীয় চেষ্টা সাধনাকে আল্লাহ এবং তার রসুলের পথে পরিচালিত করা। কোনো জায়গায় যদি ত্রুটি হয়ে যায় সংশোধন করা, ভুল হয়ে গেলে নিজে ভুল স্বীকার করে তওবা করে ফিরে আসা। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সঙ্গে সঙ্গে তাগুতের রাস্তাতে ফিরে আসার মতো সাহস যেন আল্লাহ আমাদের মধ্যে সৃষ্টি করে দেন। এই সাহস অনেকেরই নাই। তিনি জানে যেটা অন্যায় কিন্তু ফিরতে পারে না। এই যে কত মারাত্মক রোগ। যাদেরকে আল্লাহ ফেরার তৌফিক দেন তারাই সত্যিকারের সৌভাগ্যবান। যারা বলে ঠিক আছে ঠিক আছে দেখি দুদিন পরে ভাবি, ভাবতে ভাবতে শয়তানের গালে ভাবে নিজে পরাজিত হবে। এই জন্য এটাও তৌফিক চান আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে তাগুত চেনার এবং সেখান থেকে বেরিয়ে আসার মতো সাহস আমাদের মধ্যে আল্লাহ দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।